আমাদের এক ভাই আছে যাকে আপনি খুব ভালো মতো চিনেন। ভাই জীবনেও কোনো দিনই কথা কোথাও বলে নাই। তো ভাইয়ের সাথে আমাদের একদিন একটা প্রোগ্রামে ব্যাক স্টেজে কথা হচ্ছিল। তো ভাই বললো যে ভাই সাইফুল ভাই আমরা এভাবে বলতেছিল যে সাইফ ভাই আমরা আমি ওনারা জিজ্ঞেস করছিলাম যে এই যে যে বিভিন্ন জায়গায় আপনি যান ভিডিও করেন সেখান থেকে আপনাকে কি টাকা দেয়? মানে সাধারণত আমরা কোথাও থেকে এটা করি না, কোনোদিনও করি নাই। তো বাইরে জিজ্ঞেস করছি ভাই আমি বিভিন্ন জায়গায় দেখছি আপনি বিভিন্ন বাগানে গেছেন অথবা বিভিন্ন খামারে গেছেন, খামারে যান নাই বাগানে গেছেন, ফলের বাগান টাগানে গেছেন, তো সেখান থেকে কি আপনার টাকা পয়সা দিত? পরে বললো যে না ভাই আমি টাকা পয়সা নিতাম না, আমার একটা বৃদ্ধাশ্রম আছে। আমি শুনে পুরো অবাক হয়ে গেছি যে ভাই আপনার বৃদ্ধাশ্রম আছে? পরে বললো যে হ্যাঁ ভাই আমার একটা বৃদ্ধাশ্রম আছে, এটা কেউ জানে না, মানে এলাকার লোকজন জানে বাট সোশ্যাল মিডিয়াতে কেউ জানে না। আমি সেখানে খাবার টাবার নিয়ে যাই। তো বিভিন্ন জায়গায় যখন আমরা ভিডিও করি তখন ওখান থেকে যা আমাদেরকে দেয়, ধরেন একটা পেঁপে বাগানে আমরা গেছি, সেখান থেকে আমাদেরকে পেঁপে দিছে, আমরা পেঁপেগুলো নিয়ে আসছি আমাদের বৃদ্ধাশ্রমে, আমরা সেখানে দিয়ে দিচ্ছি। আমরা তাকে বলি যে ধরেন আমার এখন পেঁপে দিয়ে, সে আমাকে দেয়। ধরেন এক জায়গায় মাছের ভিডিও করতেছি, মাছ একজনে ধরছে বা তার একটা পুকুরে আমাদেরকে দাওয়াত করছে যে আসেন একদিন দেখেন, আমরা সেখানে গেছি, সে আমাদেরকে মাছ দিল, আমি ওই মাছটা নিয়ে আমার বৃদ্ধাশ্রমে দিয়ে দিছি। তো পেছনের গল্প অনেকেই জানে না ভাই, অনেকে বলতে চায় না। আমাদের অনেক গল্প আছে এরকম, আমাদের টিমমেট যারা এখানে আসছে এরা জানে, পেছনের গল্প কেউই জানে না। এরকমও দিন গেছে ধরেন, মানে আমি এগুলো বলতে চাই না যদিও, বাট যার কথা বললাম হয়তো আপনি তাকে চিনেন। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ আমি নাম বলতেছি না। তো আলহামদুলিল্লাহ ভাই অত্যন্ত ভালো মানুষ। হ্যাঁ আপনার এখানে ভাই তো আসছে, তো ভাই অত্যন্ত ভালো মানুষ এবং ওনার এই কথাটা শোনার পরে ওনার প্রতি আমার শ্রদ্ধা সম্মান অনেক গুণে বেড়ে গেছে। উনি আসলে কথার জাদুকর, শুধু কথাই বলেন না, উনি আসলে মানে ব্যক্তি জীবনে অনেক ভালো মানুষ। না অবশ্যই, মানে মানুষ এখন আগ্রহ জন্মাবে যে কার কথা বললো। আর চিত্তবিটা জুলিয়ানের কথাই বলছেন আপনি। আসলে এক্স্যাক্টলি।